ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং সেটা রিজার্ভেশন যেটা আপনারা দেখেন সেখানে আপনারা দেখতে পাবেন। ডাকসু শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবি উত্থাপন করে না, আমরা সলিউশন রেখেছি। এই সিকিউরিটি গেট স্থাপন করার মাধ্যমে শিক্ষার্থীরা যেন হলে প্রবেশ করতে পারে, অনাবাসিক শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারে, একজন শিক্ষার্থী অন্য হলে প্রবেশ করতে পারে, এবং সেই সিকিউরিটি গেট স্পন্সরের সাথে কথা বলে সেটা নিয়ে আসা, এবং এই ক্ষেত্রে পুরো রূপরেখাটা কেমন হবে সেটা আমরা দিয়েছি। তো আমরা তো 10 মাস ধরে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসাবে আমরা দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা চিঠি দিয়েছি, আমরা গণতান্ত্রিক আন্দোলন করেছি, কিন্তু প্রশাসনের অযোগ্যতা, অদক্ষতা এবং তাদের দলের প্রতি একটা দলান্ততার কারণে দীর্ঘদিন ধরে আমাদেরকে সাফার করতে হচ্ছে, এবং তাদের সদিচ্ছা নাই। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে তাদের কোনো ভাবনা নেই। তারা আছে শুধু শিক্ষক, স্টাফ, তাদেরকে নিয়ে কীভাবে হচ্ছে তাদেরকে কীভাবে ফেসিলিটি দেওয়া যায়, এবং বিশ্ববিদ্যালয়ের যে ট্রেজারার আছে আমার কাছে মনে হয় তিনি যেখানে লুটপাটের সাথে জড়িত। বিশ্ববিদ্যালয়ে যে 1031 কোটি টাকা বাজেট আসছে, আমি সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করবো তার লুটপাটগুলো আপনারা একটু হচ্ছে এখানে তদন্ত করবেন। এখানকার যে টাকা আসে সেই হিসাব করে দিতে পারে না, আন্তর্জাতিক সমন্বয়ের নামে সে প্রতিনিয়ত লুটপাট করছে। তো এই ট্রেজারে যখন থাকে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর কোনো উন্নয়ন হবে না। আমরা বিশ্ববিদ্যালয়ে আজকে ডিসিকে আবারও বলেছি এই ট্রেজারের বিরুদ্ধে আপনারা তদন্ত করেন, এবং শিক্ষার্থীদের যে যুক্তির দাবি এবং ডাকসুর যে প্রজেক্টগুলো তিনি আটকে রেখেছেন সেগুলো দ্রুত সময়ে বাস্তবায়ন করেন। এবং তিনি আমাদেরকে বলেছেন ডাকসুর যে নারী শিক্ষার্থীদের এশিয়ান, এর পাশাপাশি আমাদের মোটামুটি ক্যান্টিন, এর পাশাপাশি আমাদের সঙ্গে এসে এগুলো দ্রুত সময়ের মধ্যে উনি এটা বাস্তবায়ন করেন। আজকেও আমাদেরকে তিনি মৌখিকভাবে তিনি আশ্বস্ত করেছেন। এখন আমরা দেখতে চাই একই সাথে আমরা আমাদের এই দাবিগুলো নিয়ে আমরা শিক্ষার্থীদের কাছে যাব। ডাকসু এত সীমাবদ্ধতার পরও আমরা কী কাজ করেছি সেটা আমরা শিক্ষার্থীদের কাছে পেশ করবো। বাকি যে কাজগুলো বাকি আছে, যেটা পড়াশোনা অসুবিধার কারণে আমরা পারি নাই, সেটা তাদের কাছে পেশ করে তাদেরকে সাথে নিয়ে যৌক্তিকভাবে আন্দোলন করে আমরা প্রত্যেকটা দাবি আদায় করেছি। নারী শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন এবং একটি শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস নির্মাণ করার জন্য ডাকসুর দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে সুস্পষ্ট রূপরেখা দিয়েছিলাম। আমাদের নারীদের যে 5টি হল আছে সেই 5টি হলের শিক্ষার্থীরা যেন নিরাপত্তার সাথে হলে ঢুকতে পারে এবং বের হতে পারে, এবং অনাবাসিক যে শিক্ষার্থীরা আছে তারা যেন হল ঢুকতে পারে, পাশাপাশি এক হলের শিক্ষার্থী অন্য হলে নারী শিক্ষার্থীরা যেন প্রবেশ করতে পারে। এই সব কিছু আমাদের রূপরেখার মধ্যে ছিল, এবং সেটা বাস্তবায়ন করার জন্য ডাকসুর পক্ষ থেকে আমরা সিকিউরিটি গেট স্থাপন করার জন্য বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে আমরা সুস্পষ্ট রূপরেখা দিয়েছি। এবং সিকিউরিটি গেট স্থাপনের যে বাজেট দরকার, যে স্পন্সর দরকার, সে স্পন্সর আমরা ম্যানেজ করেছিলাম। ডাকসুর যে দ্বিতীয় কার্যনির্বাহী মিটিং হয়েছিল সেখানে সর্বসম্মতিক্রমে বিসির উপস্থিতিতে ডাকসু সভাপতি পাস হয়েছিল, এবং সেটা আমরা প্রত্যেকটা হল প্রশাসনের সাথে গ্রহণ করেছিলাম। কিন্তু গত 10 মাস ধরে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং হল প্রশাসনের অসহযোগিতার কারণে শিক্ষার্থীদেরকে অনেক বেশি ভোগান্তির মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তো সর্বশেষ আজকেও আমরা বিশ্ববিদ্যালয় পড়াশোনার কাছে এসেছি। আজকে বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্রফেসর সহ ডিন এবং বিভিন্ন হলের প্রবেশটা ছিল। আমরা আমাদের দাবিগুলো উত্থাপন করেছি। আমাদের দাবির মধ্যে ছিল শিক্ষার্থীদের হলে প্রবেশের ক্ষেত্রে যে সময়সীমা সেটা ব্যক্তিগতভাবে বৃদ্ধি করতে হবে, এবং লেট গেট যে শিক্ষার্থীরা লেট গেটে দেরিতে আসে তাদের জন্য লেট গেটে বিভিন্নভাবে হয়রানি করা হয়, এটা ফ্লেক্সিবল করতে হবে। একই সাথে শিক্ষার্থীদের যারা অভিভাবক আছে, অভিভাবকরা হলে প্রবেশের ক্ষেত্রে কার্ড দেখে তাদেরকে হলে যেন প্রবেশের অধিকার দেওয়া হয় সেটা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি আমাদের নারী শিক্ষার্থীদের হলে যারা স্টাফরা আছে, বেসমেন্ট থেকে শুরু করে লিফটম্যান, প্রত্যেকেই শিক্ষার্থীদের সাথে দুর্ব্যবহার করে। এক্ষেত্রে যে সমস্ত স্টাফরা আমাদের শিক্ষার্থী বন্ধুদের সাথে খারাপ আচরণ করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে, সেখানে একটা কমিটি থাকতে হবে। এর পাশাপাশি আমাদের ডাকসুর পক্ষ থেকে আমরা যে সিকিউরিটি গেটের স্পন্সর আমরা নিয়ে এসেছি সেটা যেন স্থাপন করা হয়, সেটার জন্য দ্রুত সময় একটা কমিটি করে সেটা বাস্তবায়নে একটা রূপরেখা দিতে হবে। তো আমাদের সামগ্রিক যে দাবিগুলো সে দাবিগুলো শোনার পরে বিশ্ববিদ্যালয়ের ডিসি তিনি বলেছেন দ্রুত একটা কমিটি করবেন, এবং এই কমিটির মাধ্যমে এই কাজগুলো যেন বাস্তবায়ন হয় সেটার জন্য তিনি সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে, হল প্রশাসনগুলো আছে তাদেরকে নির্দেশনা দিবেন। আমরা এখন তার কার্যকর দেখতে চাই, কার্যকর প্রয়োগ আমরা আশা করছি। উনি যে আমাদেরকে কমিটমেন্ট দিয়েছেন এই দফাগুলো তিনি বাস্তবায়ন করবেন, এবং হলগুলোতে প্রবেশের ক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য ব্যক্তিগত সময়সীমা বৃদ্ধি করা, এবং প্রত্যেকটা হলে সিকিউরিটি গেট স্থাপন করা, এবং হলের নারী শিক্ষার্থীদের হলে যারা স্টাফরা আছে শিক্ষার্থীদের সাথে যারা খারাপ আচরণ করবে তাদের ব্যাপারে বিচারের আওতায় নিয়ে আসবেন।